যখন মৃত্যু ব্যক্তিকে কবরে নামানো হয় ওই সময়তে ওই মৃত্যু ব্যক্তি এত চিৎকার করে কাঁদে, এত কাঁদে, এত কাঁদে, ছেলেদেরকে আত্মীয় স্বজনদেরকে ডাকে, একবার এসো আমার নিকটে, আমি একা একা যাব রে। এত চিৎকার করে কাঁদে। ওই মৃত্যু ব্যক্তির কাঁদার আওয়াজ যদি একবার মানুষের কানে ওই শোনার শক্তিটা দিয়ে দিত, তো মনে হয় কি মানুষের কানের পর্দা ফেটে যেত। এত মৃত্যু ব্যক্তি চিৎকার করে কাঁদে। ওই মৃত্যু ব্যক্তিকে কবরে যখন নামিয়ে দেওয়া হয়, আপন বাস্তা যখন চড়ানো হয়, তখন বাবা তার জন্য একদম সমস্ত সব কিছু একদম অন্ধকার হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফাকে যখন কবরে নামান, তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মুস্তাফার মাথার দিকে ছিলেন, আর বিচকানে হযরতে কাসেম, আর পায়ের দিকে ছিলেন হযরতে আলী। তিনজনাতে আপন দাঁড়িয়ে গেলেন। দয়ার নবীকে যখন নামার হাত দুটো বের করে দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার মাথার দিকে দাঁড়িয়ে 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 কান্না করে। অন্যান্য সাহাবীরা তারাও কান্না করে। দয়ার নবীকে যখন নিচে রাখানো হয়ে গেল, হযরতে আবু বকর চিৎকার করে কেঁদে কেঁদে বলেছিলেন, ওগো আব্বাস, একবার আমার নবী মুস্তাফার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, একবার হটাও গো, আমি শেষবারের মতো আমার নবী মুস্তাফাকে আমি দেখে নাই। যখন আমার মা কিংবা বাপকে নামানো হয়, ওই সময় ছেলেরা বলে, ওগো চাচা যান, একবার আমার বাপজির মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমি শেষবারের মতো একবার আমার বাপজিকে দেখে নাই। সেই রূপ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্বাস, একবার মুখের কাপড়টা ঘটিয়ে দাও, আমার বিশ্বের নবীকে আমি শেষবারের মতো দেখে নাই। যখন মুখের কাপড়টা ঘটিয়ে দিলেন, দেখছেন তো দয়ার নবী মুস্তাফার ওই লব দুটো আস্তে আস্তে হিলতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মুস্তাফার লব যখন হিলতে ছিল, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আব্বাস, দেখো আমার দয়ার নবী মুস্তাফা আমার এমন কি কথা বলতে চাইছেন, তবে তোমার কান কানাকে আমার নবীর মুস্তাফার মুখের কাছে নিয়ে চলে যাও। হযরতে আব্বাস যখন কানটাকে দয়ার নবী মুস্তাফার মুখের কাছে লাগালেন, নবী আমার কাঁদতেছিলেন, ইয়া হাবলি উম্মতি। নবী জামার সমাতে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আজ বলুন, সেই আমরা নবীর উম্মত, আমরা নবীর কি আদর্শ মেনে চলছি? যাই হোক বাপজিরা, ভাইরা আমার, একটু একটু পরিবর্তন হন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাবার তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। একবার জোরে সোরে দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মাদ, হরদম জবান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে পড়েছি, মান মাসসা জালাদি লাম তামাসসাহুন নার। আল্লাহর নবী খুদ বললেন, যেই ব্যক্তি আমার শরীরের সঙ্গে একবার টাচ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার
বিশ্বের নবীর আদর্শগুলোকে একটু মেনে চলুন, নবীর মহব্বত নবীর প্রতি বেশি বেশি করুন। আর যদি সেই মহব্বত নিয়ে যেতে পারেন তবেই আপনার ইহকাল পরকালেও লাভবান হয়ে যাবেন। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে নবীর প্রতি ভালোবাসা মহব্বত রাখার তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। রাত্রি অনেক হয়ে গেছে। আমি বলেছিলাম ভাই জাকির সাহেবকে কি হুজুর আপনি আমাকে আগেই দিয়ে দেন, আমি বলে চলে যাব, কিন্তু ভাই বললেন সংক্ষিপ্ত সময় নিয়ে আমি একটু বলে ইতি করব। তো যাই হোক, বহুত আল্লাহ যদি কখনো আবার কখনো লিয়ে আসাই, ইনশাল্লাহ আপনাদের নিকটে আরো জীবনী কাহিনী শোনাবো। অল্প শুনুন, আমল করুন বেশি, তবেই কার্যকারী হবে। তবে চোখ বন্ধ করলেই পৃথিবীর অন্ধকার, দুনিয়া শেষ। কি ভাই, তাই না বলো? কিচ্ছু সঙ্গে যাবে না, একমাত্র যাবে ইবাদত, জিকির, আজকার, দান, খায়রাত, যেগুলা নিয়ে যাবেন সেগুলাই। যেগুলা আজকে আপনাদের আমাদের মা বাপ কবরে সাহিত্য হয়ে আছে, তারা বড় আশা করে আছে কি আমাদের পৃথিবী দুনিয়াতে ছেলেরা আছে, মেয়ের আছে, আমাদের নামে দান খায়রাত করবে, আমাদের নামে দোয়া করবে, আমাদের জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবে, বড় আশা করে থাকে। কিন্তু আজ মরে যাওয়ার পর আর ছেলেরা আমরা মা বাপের দিকে লক্ষ্য করি না। তাই দুটা কাতার আমি বলবো বলেই আমার ইতি সমাপ্তি। সুর যদি অন্য হয় তবে কথাগুলোকে মিলে দেখবেন। চোখ দুটি একেবার বুঝিলে দুনিয়া অন্ধকার, পাশে তোমার থাকবে না কেউ গো কবরে মাঝার, এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। দুঃখ শোক যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার ইতি। দুঃখ শোক যত সবে খোদা হতে, মানুষের নাই কিছু করার ইতি। শান্তি যদি চাও গো মুমিন, আল্লাহ নাবি গাও, দরুদ সালামে নামাজ পড়ো, ও শান্তি যদি চাও, এ দুনিয়া তোমার নয় 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 গো, কবরে হবে ঠাঁই গো। এ দুনিয়া পৃথিবী কেউ কাউরি নয়, আসল ঠিকানা হচ্ছে কবর। জি ভাই বলেছিলেন আপনাদের আমাদের ইমাম কোন মুসল্লিদেরকে, নামাজিদেরকে যদি বলে কি ভাই আমার শরীরে দেখো একটা ফোসকা ঘা হয়ে আছে, এটা গেলে দাও, রক্তটা বের করে দাও, তো দেখবেন কিছু কিছু মানুষ ঘৃণা করতে পালিয়ে যাবে। পালাবে না? ঘৃণা করবে, হ্যাঁ, ওতে হাত দিব। বিশ্বের নবী যখন জাবিরকে বললেন, হাত দুটা বের করলেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে যখন ওই রক্তটা দিয়ে দিলেন, হযরতে জাবির আপন বিশ্বের নবীর নিকট থেকে বের হওয়ার পর রাস্তায় চলতে 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 মনের মধ্যে চিন্তা করতে লাগলেন, এই রক্তটা যদি আমি জমিনের মধ্যে রেখে দিই, এই জমিনের মধ্যে যদি আমি ঢেকে রেখে দিই, তবে এই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ হেঁটে হেঁটে চলে যায়, তবে তার পা যদি তৈ রক্তর ওপরে পড়ে যায়, তবে বড় বেয়াদবি হয়ে যাবে। আবার জাবির কখনো কখনো মনে মনে চিন্তা করলেন, এই রক্তটা জমিনের ভিতরে যদি রেখে দিই, আর এই রাস্তা দিয়ে কোনো জানোয়ার যদি চলে যায়, তবে তার পা যদি জমিনের ওই রক্তের উপরে পড়ে যায়, তবে বড় বেয়াদবি হয়ে যাবে। তবে আমি এই রক্তটা রাখবো তো রাখবো কোন জায়গায়? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে মনে মনে চিন্তা করলেন, বিশ্বের নবী বলেছে মান মাসা জালাদি লাম তামাসসাহুন নার, নবী খোদ বলেছে তার শরীরের সঙ্গে যদি একবার টাচ করা যায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। হযরতে জাবির ওই রক্তটা কোথাও লুকালেন না, কোথাও রেখে দিলেন না। হযরতে জাবির সঙ্গে সঙ্গে ওই রক্তটাকে টু মেরে আপন খেয়ে নিলে। জোরে হবে না? টাকা লাগবে না ভাই,
একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে নেকি পাওয়া যায়। ওই জন্য গোদা বাংলাতে আমরা রাঢ়ার দেশের লোক তো, আর আপনারা হচ্ছে বাগড়ি। আমরা রাঢ়ার দেশের লোকে বলি কে ঢাল মারামারি খেলা দেখেছেন? ঢাল মারামারি কাকে বলে? ক্রিকেট। এখনকার যুবক যুবক ছেলেদেরকে যদি বিশ্বের নবীর পিতার নাম যদি জিজ্ঞাসা করা হয়, বলছে মৌলী সাহেব জানি না। আবার যদি বলা হয় কি ক্রিকেট খেলা সব থেকে মাস্টার খেলোয়াড় সব থেকে বড় কে, ওই প্লেয়ারের নাম বলো তো, ফাট্টাম করে বলে দেবে, বলবে না? এই তো আমরা মুসলমান, যেটা আমাদেরকে নিয়ে আমাদের চলতে হবে তার নামটা আমরা যাচ্ছি না। নেকি উড়ে বেড়ায়, যেমন কি বল মেরে দিলে পরে উড়ে যায়, দূরে একজন ধরার লেগে রেডি থাকে, থাকে না? হাতে যদি পড়ে তো কি বলে? ক্যাচ। আর যদি না হাতে ধরে তো নট আউট বলে ছেড়ে দিল। তো ওই রকম আমরা ক্যাচ ধরার মতো ধরতে পারি না, নেকি উড়ি উড়ি পালিয়ে যাচ্ছে। ধরার চেষ্টা করুন। সুবহানাল্লাহ যদি পড়েন তো বহুত নেকি আছে, জোরে বলুন। ওই সমাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ওই রক্তটাকে পান করে নেওয়ার পরে, খাবার পরে টুক 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 করে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার বাবা চুপ করে হুজরা কানায় বসে আছেন, এমন সমাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার ওয়ামা হুয়া আলা গায়বি বিদানিন, নবী আমার জানা সত্ত্বেও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওই জাবির বলো, ওই রক্তটা তুমি এমন কোন জায়গাতে রেখে দিলে, এমন কোন জায়গাতে চুপিয়ে দিলে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন জায়গাতে লুকিয়ে দিয়েছি বিশ্বের কোন মানুষ ওই রক্ত দেখতে পাবে না। দয়ার নবী মুস্তাফা বললেন, জাবির, তবে ওই রক্তটা কি তুমি কি খেয়ে নিয়েছো? হযরতে জাবির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রক্তটা পান করে নিয়েছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জবান দ্বারাতে আমি শুনেছি মান মাসা জালাদিলান তামাসা গুন্নার, আপনার শরীরের সঙ্গে যদি একবার টাচ করা যায় তবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য আমি আপনার শরীরে রক্তটা যদি আমার দেহের মধ্যে প্রবেশ করে যায় তবে ওই জাহান্নামের আগুনে আমাকে দাস করতে পারবে না। নবী বললেন, যাবি যাও, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। যে বিশ্বের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সাহাবী এত নবীকে ভালোবাসতেন যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী, যেই হযরতে আবু বকর সিদ্দিক সর্বদাই নবীর প্রেমে পাগল হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইদিকে চা খান, আমার দিকে ধ্যান দেন। যেই আপনার শায়রে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবার তুমি আইসো গো, নবী একেবার তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো, স্বপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভরে গো, নবী একেবার তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী
নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগ দিব নবী তোমার চরণে নবী চুমকে তামে কদমে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো জীবনে তারে সই পাগ দিব নবী তোমার চরণে নবী চুমকে তাম কদমে নবী চুমকে তামে কদমে নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবার তুমি আইসো গো আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী দয়ার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন হযরতে আব্বাস হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক করলেন। এমনকি বিশ্বের নবী শেষ জীবনে যাওয়ার আগে আগে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আব্বাস আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের উপরে দুইটা হাত রেখে টুকটুক করে মসজিদে নববীর দিকে রওনা হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে আপন হাজির হয়ে গেলেন। মিম্বারে নবী আমার বসে গেলেন। এমন সমাদে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বের নবী আমার ডাক করলেন। ও বেলাল, একটু তুমি আমার নিকটে এসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাদে এমন বিশ্বের নবীর কাছে হাজির হয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার বললেন, ও বেলাল, আজকে তুমি মদিনার পল্লীতে পল্লীতে চলে যাও, মদিনার গলিতে গলিতে এলান করে দাও, যাতে আজকে মদিনার সমস্ত বুড়া থেকে জওয়ান বাচ্চা সকলে যাতে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। বিশ্বের নবী হযরতে বেলালকে বললেন, যাক মাশাআল্লাহ, এক বাচ্চি 100 টাকা দিয়ে গেল, যে আশায় যে উদ্দেশ্য করে আল্লাহ তার দানকে যাতে কবুল করেন, মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, সকালে বললেন আমিন। তাই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আরম্ভ করলেন। এই চা খাওয়াটা বন্ধ করো দিই ভাই, তোমার চা খাওয়ালে সবাই মাথা হিলাহিলি করছে, এদিক ওদিক দেখা দেখি করছে, বুঝলে? চা খাওয়ার এতক্ষণ কি করছিলে? বিশ্বের নবীজি আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, ওই সময়তে বেলাল নবীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। জোরে মোহব্বতে একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে 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 কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালের দুই চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্বের নবীজি আমার বললেন, ও বেলাল, আর এক জায়গায় না দাঁড়িয়ে তুমি মদিনার পল্লীতে পল্লীতে চলে যাও, তুমি সমস্ত মদিনার লোককে ডাক দিয়ে দাও, যাতে সকলে আপন মসজিদে নববীতে হাজির হয়ে যায়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছ থেকে যেমনি রওনা হয়ে গেলেন, এক পা আগে দিকে এক পা পিছন দিকে। হযরতে বেলাল একবার আগে দিকে দেখেন, একবার বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন। এমনি করতে 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 হযরতে বেলাল বাচ্চার মতো বাবা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। হযরতে বেলাল মদিনার পল্লীতে পল্লীতে এলান করতে লাগলেন, এমন করে আওয়াজ দিলেন, হে মদিনার লোকেরা, আজকে বিশ্বের নবী ওই মসজিদে নববীতে ডাক করেছেন, সকলে তোমরা চলো। হযরতে বেলাল এত কান্না করেন, এত কান্না করেন, হযরতে বেলালের দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। বেলাল আর স্থির ভাবে থামতে পারে নাই। মদিনার লোকেরা জিজ্ঞাসা করতে লেগে গেল, ও বেলাল বলো, কেন তুমি এইভাবে কান্না করো? বিশ্বের নবী কেন আমাদেরকে ডাক করেছেন? তবে একবার বেলাল তুমি বলে দাও। বেলাল তবু কোনো কথা বলে নাই। বেলাল অজর নয়নে কান্না করেন। এইভাবে এলান করতে করতে সমস্ত মদিনার লোকেরা একে একে মসজিদে নববীর দিকে গাজির হয়ে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে হাজির হয়ে গেলেন। হযরতে আবু বকর ওই বেলালকে বলতে লাগলেন, ওগো বেলাল, কেন এভাবে কান্না করো, একবার বলো। বেলাল চুপ করে আছেন, কোনো কথা বলেন নাই। আবু বকর বললেন, বেলাল এইভাবে আর না কেঁদে তুমি একবার আমাকে প্রকাশ্য করে বলো। বেলাল তবুও বললেন না। হযরতে আবু বকর তৃতীয়বারে যখন জিজ্ঞাসা করলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আবু বকর, আজকে বিশ্বের নবী সমস্ত মদিনার লোককে ডাক করেছেন, নবীর ইন্তেকালের আগে আগে কিছু কথাবার্তা বলার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কি বাবা ওই সমাতে তাদের হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সঙ্গে করে ওই মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। যেই আবু বকর বিশ্বের নবীকে এত ভালোবাসতেন, উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই হযরতে আবু বকর সিদ্দিক একদিকে কান্না করতেছিলেন। যেই আবু বকর এত ভালোবাসতেন, যেই আবু বকরকে বিশ্বের নবী আমার যেদিনকে বলেছিলেন, কেমন কে হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে মক্কা থেকে হিজরত করে ওই মদিনায় যেতে হবে। দয়ারে নবীজি হযরতে জিবরিল আমিনকে বলেন, ও জিবরিল বলো, আমি একাই মক্কা থেকে মদিনায় চলে যাব, না কারো আমি সঙ্গে করে নিয়ে যাব? হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সবথেকে কাছের প্রিয় মানুষ হযরতে আবু বকর সিদ্দিককে সঙ্গে করে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। বিশ্বের নবীজি ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিককে বললেন, হে আবু বকর, এই মক্কা ছেড়ে আমাদেরকে মদিনায় যেতে হবে। আল্লাহর নবী দয়ার মুস্তাফা যখন হযরতে আবু বকর সিদ্দিক এই কথাটা বললেন, ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক দৌড়ে দৌড়ে আপন বাড়ি চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আমরা মক্কা থেকে মদিনায় যখন যাব ওই রাস্তায় চলতে চলতে কোথায় আমরা খাবার, কার কাছে আমরা চাইবো, কার কাছে আমরা নেব। তাই হযরতে আবু বকর সিদ্দিক আপন নিজের ঘরে খাবার নিয়ে পুটুলি তৈরি করে দরজার মধ্যে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বাবা নিজের বাড়ির দরজাতে বাবা চুপ করে দাঁড়িয়ে গেলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন নবী মুস্তাফার নিকট থেকে এই খবরটা পেয়েছিলেন, যে নবী আমার যেদিনকে বললেন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 6 মাস ধরে আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্তজার করলেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আছেন, কতক্ষণে নবী আমার আসবেন, কোন মুহূর্তে সে আমাকে ডাক দিয়ে দিবেন। যদি এখন আমি ঘুমিয়ে যাই, তবে আমার যদি নিদ্রা চলে আসে, দয়ার নবী মুস্তাফা যখন ডাক দিবেন, আমি হয়তো এক ডাকে উঠতে পারবো না, আমার বড় বেয়াদবি হয়ে যাবে। তাই হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে 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 6 মাস কাটিয়ে দিলেন। তবু জমিনের মধ্যে পিঠ লাগিয়ে 6 মাস ধরে আবু বকর সিদ্দিক ঘুমায়নি। কয় মাস ধরে? আর আমরা যদি বলি ভাই একটু দাঁড়াও তো ভাই আসছি, ঘড়ি দেখতে দেখতে 5 মিনিট হয়ে যাচ্ছে, না মৌলবীর কিছু বলেছে রে, তাই না? এই তো আমাদের মৌলবীর ভিতরে আমাদের মহব্বত আমরা রাখি। মৌলবীদেরকে আমরা তো ঠিকভাবে আমরা নজরে আমরা দেখি না, যে বাস্তব জাকির ভাই যে কথাগুলো বললেন এ ফেলার নয়, একটু মাথাতে গজাবেন। আজ আমরা আলেমকে কিভাবে শ্রদ্ধা করব, কিভাবে করতে হয়, সেটা আজকে জানছি না। এটা বাস্তবত যদি কোনো আলেমের হাতে হাত দিয়ে যদি মুসাফা করা হয়, তো জানতে হবে আমার বিশ্বের নবীর সঙ্গে মুসাফা করলাম। জোরে বলুন। হযরতে আবু বকর সিদ্দিক নবীর প্রেমে পাগল হয়ে 6 মাস ধরে জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাননি, একমাত্র নবীর রাস্তা চেয়েই দেখতেছিলেন। জোরে বলুন। যে দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনকে ওই সমাতে হযরতে জিবরিলে আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে আপনি মক্কা থেকে হিজরত করে আপনি মদিনায় চলে যান, চলে যান। দয়ার নবী মুস্তাফা আমার নিজের বিছানার মধ্যে তিনার দামাদ, যার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার শোয়ার আগে আগে নবী আমার বললেন, ও আলী, আজকে রাত্রিতে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, আগামী কালকে আমার সঙ্গে তোমার দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে গেলেন, একটি চাদরের মধ্যে ঢেকে দিলেন। বিশ্বের নবী আমার এক মুষ্ঠ মাটি তুলে নিলেন। কিন্তু ইহুদি নাসারারা বিশ্বের নবীকে মারার জন্য বাড়ির চারিপাশে দাঁড়িয়ে 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 এমন কি দেখতেছিল, নবী তো আমাদের হাতের মধ্যে পড়ে গেছে, নবী আর পালাতে পারবে না, এবার নবীকে আমরা দুটুকরো করে দিব। ওই নবী আর কলমা প্রকাশ করতে পারবে না, ইসলাম প্রচার করতে পারবে না। ইহুদি নাসারারা যখন দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল, আল্লাহর নবী দয়ার মুস্তাফা আমার এক মুষ্ঠ মাটি নিয়ে চারিদিকে যেমনি ছিটিয়ে দিলেন, আর ছিটিয়ে দেওয়ার পরে দয়ার নবী দরজা খুলে বেরিয়ে চলে গেলেন। সমস্ত ইহুদিরা থম মেরে দাঁড়িয়ে গেল। নবীর সামনে, ইহুদিদের সামনে দিয়ে চলে গেলেন। বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিকের দরজাতে যেমনি হাঁক দিলেন, এক আওয়াজে আবু বকর সিদ্দিক দরজা খুললেন। জোরে বলুন। আল্লাহর নবী দয়ার মুস্তাফা ওই সমাতে বললেন, হে আবু বকর, বলো বলো, তুমি কি বিছানার মধ্যে ঘুমাওনি? এক আওয়াজে তুমি দরজা খুলে দিলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিনকে বলেছিলেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি জমিনের মধ্যে পিঠ লাগিয়ে ঘুমাইনি। তাই সাইরে বলি, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা, আমরা নবীর পাগল দিওয়ানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিওয়ানা। মক্কা হতে ওই মদিনা যেতে আরে পিছখানে এক গর্ত পড়ে। মক্কা হতে মদিনা যেতে
রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। সে তাই মাকড় সাথে জালি বুনিল, আরে কাবুতরে ডিম পাড়িল, ইশকের দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা, আমরা নবীর পাগল দিবানা রে সোনার মদিনা, আমরা নবীর পাগল দিবানা। আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम जबान से निकालो, हरदम जबान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনের আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মুস্তাফা আমার মসজিদে নববীতে সমস্ত মানুষেরা একে 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 হাজির যখন হয়ে গেল, দয়ার নবী মুস্তাফা আমার আওয়াজ করে বললেন, হে মদিনার লোকেরা শুনে নাও, তবে তোমরা যদি আমার নিকট থেকে কেউ কিছু যদি পেয়ে থাকো, আজকে প্রকাশ্য করে বলে দাও, আমি তোমাদের সেইটা কাজকে আমি আদায় করে দিব। হযরতে বিশ্বের নবী যখন এই কথাটি বললেন, সঙ্গে সঙ্গে এমন একজন ওঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার 3 দিরহাম পাওনা আছে। দয়ার নবী আমার উম্মে ফাজালকে সঙ্গে সঙ্গে বলে দিলেন, তাকে তুমি 3 দিরহাম দিয়ে দাও। তাকে সেটা দেওয়া হয়ে গেল। আর একজন উঠে বলতে লাগলেন, যার নাম হলো হযরতে আকাশা, ওই সমাতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন আমরা গোদা বাংলাতে বলি আকাশ, আবার কেউ বলে আকাশা, এহানো আপন বাবা নামের মধ্যে নাম বিভিন্ন রকমের দিয়ে বলা হয়। ওই আকাশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার একটা কার্য আছে। বলে এমন কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিনকে যুদ্ধের ময়দানে গেছিলাম, সেই দিনকে আপনার হাত থেকে কোড়াতে আমার পিঠের মধ্যে একটা কোড়া লেগেছিল, ওই কোড়ার বদলাটা আমি নিতে চাই। যেমনি ওই সাহাবী আপন বলে দিলেন, দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে সমস্ত সাহাবীরা তাকিয়ে তাকিয়ে কাঁদতে লাগলেন। তারা এত কান্না করেন, এত কান্না করেন, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে আপন কিয়ামত হয়ে যাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আকাশ শুনো গো, দয়ার নবী মুস্তাফার শরীরটা নাজুক, দয়ার নবী মুস্তাফার ওই এক কোড়ার বদলে তুমি কোড়ার বদলাটা নিতে যাও। তবে হে আকাশ, তুমি বিশ্বের নবীর শরীরের মধ্যে আঘাতে না করে তুমি এক কোড়ার বদলে আমার শরীরে 500 কোড়া মারো, তবে আমি সেটা বরদাস্ত করে নিব, তবে আমার নবীর শরীরে তুমি মারবে না। আকাশ বলেছিল না? হযরতে হাসনাইন আপন বলেছিলেন, ও আকাশ শোনো গো,
আমার বিশ্বের নবীর শরীরে আঘাত না করে তুমি আমার শরীরে 500 আঘাত করো, আমরা সেটা বরদাস্ত করে নিব। অন্যান্য সাহাবীরাও বলেছিল, তবু কিন্তু তাতে রাজি হয় নাই। একমাত্র বিশ্বের নবী যেই কথাটা বলেছিলেন, মান মাসা জালাদি লাম তামাসসা গুন্নার, নবী বলেছেন কোদ যে আমার শরীরের সঙ্গে একবার টাচ করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওই আকাশ বাবা বিশ্বের নবীর শরীরের দিকে লক্ষ্য করে ওই মোহরের দিকে চুম্বু দেওয়ার জন্য আকাশ যুক্তি করেছিল। ওই সমাতে আপন বিশ্বের নবী বললেন, সালমানকে বললেন, যাও 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 ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে চলে যাও, ওই কোড়াখানা রাখানো আছে। হযরতে সালমান দৌড়ে 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 বিশ্বের নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। সালমান বলতে লাগলেন, ওগো ফাতেমা, ওই কোড়াটা একবার আমার হাতের মধ্যে তুলে দাও। সালমানের দুই চোখের পানি দেখে বিশ্বের নবীর বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কোড়াখানা দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সালমান বলো, আমার বিশ্বের নবী আমার আব্বা জান কেন কোড়াখানা চেয়েছে? হযরতে সালমান বলতে লাগলেন, ওগো ফাতেমা, বিশ্বের নবীর এই কোড়ার আঘাতটা ওই আকাশের শরীরের মধ্যে লেগেছিল, তার বদলা নেওয়ার জন্য দয়ার নবী মুস্তাফা আমার এই কোড়াটা চেয়েছেন। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বসে বসে কাঁদতে আরম্ভ করলেন। হযরতে সালমান ওই বাবা এমন কি কোড়াটা নিয়ে যাওয়ার পরে বিশ্বের নবীর হাতের মধ্যে আপন তুলে দিলেন। দয়ার নবী মুস্তাফা আমার আকাশকে বললেন, এদিকে চলে এসো। তার হাতের মধ্যে কোড়াখানা দিয়ে দিলেন, বলে, হে আকাশ, তুমি এবার বদলাটা নিয়ে নাও। ওই আকাশ বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই সমাতে আমার শরীরের মধ্যে আঘাত লেগেছিল সেই সমাতে আমার শরীরের মধ্যে কোনো জামা কাপড় ছিল না, আমি খালি শরীরের মধ্যে ছিলাম। তবে আপনার ওই জামাটাও একবার উঠান। বিশ্বের নবী আমার যেমনি উঠিয়ে দিলেন, হযরতে আকাশ বাবা আগে দিকে দয়ার নবীর দিকে যেমনি এগিয়ে যাবে ওই সমাতে তার হাতখানা থরথর করে কাঁপতে কাঁপতে ছিটকে কোড়াখানা দূরে পড়ে গেল। আর হযরতে আকাশ দৌড়ে দৌড়ে গিয়ে বিশ্বের নবীর যে মোহরের পিছনে ছাপ ছিল ওই মোহরের ছাপে গিয়ে একটা চুম্বু দিয়ে দিল। তাহলে দেখুন সাহাবীরা তারা কত করেছিল। কি নবী তো খুদ বলে দিয়েছেন, মান মাসসা জালাদি লান তামাসসাহুন নার, যদি একবার আমার শরীরের সঙ্গে টাচ করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাই আপন আকাশ ভেবেছিলেন কি আমি ওই মোহরের মধ্যে চুম্বু লাগাবো। সুবহানাল্লাহ। যাই হোক, এই বাচ্চা মোহাব্বতের সহিত যাই কিছু আল্লাহ তার দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। তবে ভাই বাপজির আমার, বিশ্বের নবীর ওই মোহাব্বত আমাদেরকেও রাখতে হবে, যেমন সাহাবীরাও রেখেছিলেন। অতটাও যদি না পারি, কিঞ্চিত পরিমাণ যদি বিশ্বের নবীর প্রতি ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি যেতে পারি, তাহলে আমাদের বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ভক্তি ভরে জোরে সোরে নবীকে এই জায়গায় হাজির ও নাজির মেনে দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবান সে নিকালো, হরদম জবান সে নিকালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ দেশে আর ভালো লাগে না গো,
নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনায় দেশে আর এ ভালো লাগে না গো ও নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা মদিনার ওই মাটি পেলে এ চোখে দিতাম সুরমা বলে তবে মৃত মনের বাসনা গো নবিয়ে না এ মন যেতে চাই সোনার মদিনা এ দেশে আর এ ভালো লাগে না গো ও নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা মনে বড় আশায় আছে যাইব মোরা তোমার দ্বারে মনে বড় আশায় আছে যাইব মোরা তোমার দ্বারে টাকা বিনে যেতে পারি না গো নবিয়ে না মন যেতে চাই সোনার মদিনা এ দেশে আর এ ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চাই ও সোনার মদিনা ভাগ্যে যদি থাকে লিখা ও নিশ্চয়ই পাইব তোমার দেখা তখন খুলে বলবো মনের বেদনা গো নবিয়ে না এ মন যেতে চায় সোনার মদিনা এ দেশে আর এ ভালো লাগে না গো নবিয়ে না মন যেতে চায় সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও বাবা জীবনের আমার ভাইয়ের আমার বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজিরা আমার বিশ্বের নবী আমার ওই মক্কা নগরে একটি ছোট্ট কুট্টি ঘরের মধ্যে বসে 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 নবী আমার মোমবাতি জ্বালিয়ে পবিত্র কোরআন গুনগুন করে পড়তেছিলেন একটু জোরে বলেন মাশাআল্লাহ এরা তো সুবহানাল্লাহ আপনারা তো মাশাআল্লাহ বলতে পারে তাই যাই হোক দয়ার নবী মুস্তাফার আর বেশি লম্বা চড়া করব না বলেছিলাম সংক্ষিপ্ত সময় নিয়ে আমি ইতি সমাপ্তি করব বিশ্বের নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন বসেছিলেন তো ওই সময়তেই আপন কি আবু জেহেল মদিনাতে গিয়ে কিছু লোককে একত্র করে নিল কেমন যেমন এখানে কয়টা লোক যেমন জামায়াত হয়ে আছে এর মধ্যে দিয়ে একজন ব্যক্তিকে সর্দার বানিয়ে দিলে যেমন হয়তো এখন দেখেন বর্তমান যুগে আমাদের এই জায়গার মধ্যে আমাদের এখন বর্তমান যিনি আছেন বয়স্ক ওস্তাদ সমতুল্য তিনি আপন ওনাকে আমরা হয়তো মোড়ল সর্দার করে দিলাম সেরকম একজন ব্যক্তিকে সর্দার মোড়ল তৈরি করে দিল আর ওই সময়তে মোড়ল সর্দার বলছে এই 10টা যুবক তোমরা খাড়ো হয়ে যাও 10টা যুবক যখন খাড়ো হলো তখন বলতে চাইছে কি শোনো ওই দেখো মক্কাতে একটা পাগল আছে যেই যায় তাকেই মারে বিভিন্ন রকমের কথাবার্তা আবু জেহেল যখন ওখানে বলে দিয়েছে ওই সময়তেই আপন 10টা যুবককে বললে তোমরা খাড়ো হয়ে তোমরা
দেখতে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তার দানকে যাতে কবুল করে নেয়, জোরে সকলে বলুন আমিন। তবে ওই সমাতেই আপন 10 জন যুবককে বলতে লাগলো, হে যুবকেরা শুনো, তোমরা ওই পাগল দেখবে সকাল বেলাতে বিভিন্ন লোককে বিভিন্ন রকমের কথাবার্তা বলবে, তবে তার কথাতে ঈমান নিয়ে আসবে না, তার কথাই কখনো সত্য নিয়ে কখনো নিজের মনের মধ্যে গেঁথে নিবে না, ও বিভিন্ন রকমের কথা বলবে। তবে ওই পাগল এই জায়গাতে আসার আগে আগেই তোমরা একটু দেখে আসো সে এমন কি করতেছে। 10টা বাবা যুবকেরা আজ দেখবেন দেশের মধ্যে ওই যুবকেরাই আপন বাবা, গ্রামকে ভালো করে গ্রামকে খারাপ করেও দেয়। 10টা যুবক যদি একদিকে হয় মসজিদে নামাজ পড়তে গিয়ে বলছে এইরকম নামাজ পড়তে না, হাত উঠিয়ে নামাজ পড়তে হয়, কি ওই 10টা ছেলেতে দেখবেন গোটা গ্রামকে একবারে এমন ভাবে হিলাতে শুরু করে দিবে বিভিন্ন রকমের কথাবার্তা বলে। তো এই যুবকরাই বুঝলেন, এই যুবকদেরকেই বুঝলেন তারা হাত করতে পারে, এই বুড়াদেরকে কখনো হাত করবে না। কেন যুবকদের মাথাতে এমন ভরে দিবে বুঝলেন, ওই কি বলছে যে পোকা গুলা, সেই পোকা বাহির করা খুব মুশকিল আছে। আর এরা সত্য তাই কথাটাকে মেনে নিবে। আর ওই যুবকেরাই গ্রামে যখন মসজিদে নামাজ পড়তে যাবে তখন দেখবেন বাপরে মুজি আর মতো নামাজ আর কেউ নাই। আবার কিছু কিছু যুবকেরা যখন নামাজ পড়তে লাগে কি নিয়ে জানেন, যার বিয়া হয় না সে আবার খুব নামাজ পড়তে আরম্ভ করে, যেমন বিয়া হয়ে গেল তার নামাজও ছুটে গেল। এরকম যুবক আছে বেলায় নাই, খালি বিয়ে করার লেগে। তখন বলে কি খুব ছেলেটা ভালো, 5 ওয়াক্তের নামাজি পরহেজগার মুত্তাকি, তখন বেটির বাপ বলে গিয়ে এত সুন্দর ছেলের পাওয়া ছাড়া যায়, যেমন বিয়া দিল নামাজ উঠে গেল। হে মুসলমান, ওই যুবকদের হাতে প্রত্যেকটা যুবকের দুটো করে পাথর নিয়ে নবীর দিকে রওনা হয়ে গেল। ওই 10টা যুবক আপন বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল। ওই 10 জন যুবকেরা বিশ্বের নবীর কাছে যাওয়ার পরে তারা দূরে 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 আপন দাঁড়িয়ে 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 তাকিয়ে তাকিয়ে দেখতে লেগে গেল। তাদের হাতের মধ্যে পাথর আছে। কেন বলেছিল যখন ওই পাগল তোমাদেরকে পাথর মারবে, তবে তোমরা যদি বিনা অস্ত্র হাতে না নিয়ে যাও তবে হয়তো তোমাদেরকে মেরে দিবে, তোমরা কি করে তাকে আক্রমণ করবে। ও বাপজিরা ভাইরা আমার, ওই 10টা যুবকেরা যখন নবীর চারিপাশে দাঁড়িয়ে গেল, তারা উকি মেরে বিশ্বের নবীর দিকে তাকিয়ে লাগলো, পাগলটা কেমন কি দেখি, কি কথাবার্তা বলে আমরা শুনবো। যেমনি ওই 10টা যুবক নবীর দিকে তাকিয়ে দেখলো, তারা 10 যুবকে বিশ্বের নবীর চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেল। ওই 10টা যুবকেরা আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিনকে দেখার পরে এমন কি দাড়ি মোবারক দেখলে এত সুন্দর সুন্দর চেহারা, এই দাড়ি মোবারক আছে মুখের মধ্যে, এরকম আমরা জগতে কোনোদিন লোক দেখতে পাইনি, এত সুন্দর মানুষ। তারা 10টা যুবকে আস্তে 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 বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল, দয়ার নবী মুস্তাফার আলাপ আলোচনা শুনে তারা কলমা পড়ে ঈমান নিয়ে এলো। যে নবীকে দেখলো সে পাগল হয়ে গেল। জোরে বলো। আমরা তো আমাদের ওই চক্ষু নাই বলি তো আমরা নবীকে চিনতে পারি না বলে তো এই অবস্থা। ওই যাদের চোখ নাই, অন্ধ চোখ হয়ে আছে, অন্তর যে চোখটা অন্ধ কানা আছে বলে তারা পরিবর্তন হয়ে ঈমানটাকে অন্যদিকে পাল্টে নিয়ে চলে যায়। আরে তারা তো জাহান্নামে যাবে, তার সাথে তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। ভাই আমার, বাপজির আমার, দয়ার নবী রহমাতুল লিল আলামিন যে সাহাবীদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা যদি আমরা কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি তবেই আমরা ইহকাল পরকালেও লাভবান হব। ভাই যতই জীবনে কাহিনী আমরা শুনি না কেন, মর্মান্তিক ঘটনা শুনি না কেন, আসলে যে আমাদের কি নামাজ, এই নামাজ অনিবার্য। যেমন ভাই আমার পূর্ব বক্তা যিনি আপনাদের পেয়ারাপুরের প্রাপ্ত ইমাম মাওলানা জাকির সাহেব বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মৌতের স্বাদ চাখতে হবে। সেই রকম প্রত্যেকটি
নর নারীকে নামাজ পড়তেই হবে, অনিবার্য। নামাজ ছাড়া কোনো গতি নাই। কিন্তু আজকে আমরা পড়ছি কোথায় বলো? জুম্মার নামাজটা ঠিকভাবেই তো পড়তে যাই না, তো 5 ওয়াক্তের নামাজ কি পড়বো? আজ আপনার এই গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে যদি ছোট বড় সকলে যদি মসজিদে নামাজ পড়তে যায় জুম্মার দিনে, তো 2-3 তালা হইলেও কিন্তু ভর্তি একদম কি এমন জায়গা দিতেই পারবে না কি? কিন্তু আমরা যাই, মনে হচ্ছে কি আমরা মরবো না। আমাদেরকে পৃথিবী দুনিয়া ছাড়তে হবে না, আমরা এটা মনোভাব করি। এ ভাই যতই যাই করুন না কেন, মৃত্যু কার কখন হবে একমাত্র আল্লাহ জানে। মনে করবেন কি আমি বুড়িয়ে বুড়িয়ে যাব তারপরে আমার মৃত্যু হবে, তা নয়। এমনকি জমান্তি জমান্তি ছেলেরাও আজকে দেখুনকার রাস্তার মধ্যে চলে যাচ্ছে বাইক নিয়ে, আর ওই সময়তে মা বাপ আত্মীয় স্বজনেরা বড় আশা করে আছে কি আমার ছেলে আসছে, কিছুক্ষণ পরে শোনা গেল কি তার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। হচ্ছে না, হয় না? তাহলে বাবুন, তাহলে মৃত্যুর কেউ সময় কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। আর যে মনে করবেন কে ইসরায়েল আমার কাছে আসতেও পারবেও না, আমি আর জান কবজ করবেও না, চালাক চতুর্থ যতই করেন না কেন, তবু কিন্তু আল্লাহ কিভাবে কাকে নিবে একমাত্র আল্লাহই জানে। যেমন একটা কথা মনে হয় আপনাদের এখানে বলেছিলাম, এক মোড়ল এক জ্যোতিষীকে ডাক করলো, কে জ্যোতিষী, এই আমার হাতটা দেখতো, আমার মৃত্যুটা কোন জায়গায় আছে। কত করলো, হাত দেখাই না, দেখাই না, দেখাই। আমার ভাগ্যে কি আছে, নসিবে কি আছে দেখেন। টাকা লাওয়ার লেগে হাতটাকে ধরে নিল, বলে তোমার 3টা বিয়ে হবে, একটা হয়েছে আর 2টা হবে। বলে না, তোমার ভাগ্যের মধ্যে এটা ছিল, এটাও হয়নি, একটা অ্যাক্সিডেন্ট হবার চান্স আছে। এমন এমন কথা বলবে বুঝলেন, ওই কাটাবার জন্য বলে ভাই তোমাকে এই তাবিজটা নিতে হবে, তোমাকে 1000 টাকা দিতে হবে। ভয় ভক্তিতে আপনি 1000 টাকা দিতে বাধ্য হয়ে যায়। তো ওই মোড়ল বুঝলেন হাতটা দেখাবার পরে বলছে, বল তো আমার মৃত্যুটা কোথায় আছে, কোন জায়গায় আছে, কখন হবে সেটা বলে দে। জ্যোতিষী হাত দেখে বলছে, মোড়ল আপনার মৃত্যু হবে গ্রামের বাইরে একটা গর্ত আছে, গর্তের মধ্যে আপনার মৃত্যু হবে। এই মোড়ল বলছে, আমি বাড়ি থেকে বের হবও না, গর্তর কাছে যাবও না, আমার মৃত্যু হবেও না। গেলেই না আমার মৃত্যু হবে। কি বুঝলেন, 3 তালার উপরে খুব ঘুরে ঘুরে বেড়ায়, 2 দিন 3 দিন 4 দিন চলে গেল, উপর থেকেই নামে না। বুঝলেন, উপরে খাবার দিয়ে আসে, উপরে খাওয়া দাওয়া যায় কিছু, সবকিছু হয়, ই নিচে আর নামছে না। আল্লাহ তার মৃত্যু সেখানে নিবেই। কিভাবে দেখুন, আজ আমরা বহুত রকমের মানুষ বহুত রকমের কথাবার্তা বলি, হাই হাই রে ওই ছোড়াটা যদি ওখানটায় না যেত তো অ্যাক্সিডেন্ট হতো না, বলে না, এগুলা ভুল। ওই লোকটা ওখানে যদি কাজ করতে না যেত, ছাদ থেকে পড়ে মারা যেত না, ও গেল বলে এরকম। কিন্তু ভাগ্যের নসিবে তার ওটাই আছে, ওইভাবে তার মৃত্যু নিবে আল্লাহ। তো ওই মোড়ল বুঝলেন ওপরে খুব ঘোরাঘুরি করে, এমন সময়তেই ওই মোড়লের বাড়িতে একটা সুন্দর একটা ঘোড়া কিন্তু ঢুকে গেল। আর ঘোড়াটা বাড়ি চারে পাকে পাকে বাউন্ডারে খুব ঘোরাঘুরি করে, উপর 3 তলার উপর থেকে দেখে তার প্রজাদেরকে বলছে, এই ঘোড়াটা ধর। ঘোড়াটা ধরতে যায় কিন্তু ধরতে আর পারে না, ঘোড়া কিন্তু এদেরকে ধরা দেয় না। মোড়ল উপর থেকে দেখে আর মুচকি মুচকি হাসে, আর কিন্তু তার ভিতর ভিতর খুব রাগ হয়, বলে সামনে একটা ঘোড়া ধরতে পারিস না তোরা, আর তোরা ঘোড়া ধরবি কি করে? এমনকি ওই সময়তে মোড়ল 3 তলার উপর থেকে নেমে এসে এমন যেমনি ঘোড়ার দেখ কে করে ঘোড়া ধরতে হয় তোকে শিক্ষা দিছি, আর আপনি ঘোড়ার কাছে যেমনি গেছে ঘোড়াটা থেমে গেছে, আর থামা মাত্রই মোড়ল এক লাফে ঘোড়ার উপরে চড়ে গেছে। চড়া মাত্রই বুঝলেন ঘোড়ার কোথাও কোন জায়গাতে না দাঁড়িয়ে এক টানা দৌড়ে গিয়ে গর্তের মধ্যে ফেলে দিল, মোড়লের জান কবজ হয়ে গেল। আল্লাহ ওইভাবে তার ওই জায়গাতেই মৃত্যু নিবে, কিভাবে নিবে একমাত্র আল্লাহই জানে। আমরা যতই চালাক চতুর্থ করি না কেন, ওই জায়গায় যাবো না, মৃত্যু হবে না, এটা আমাদের ভুল ধারণা। মৃত্যু যার যেখানে আছে সেখানেই তার মৃত্যু হবে। তাই আমি বলবো আমার বাপজি ভাইদেরকে, আমার প্রত্যেকটা মানুষ একটু একটু পরিবর্তন হন, একবার আখিরাতকে চিন্তা করুন, জাহান্নামের আগুনকে স্মরণ করে একটু পরিবর্তন হয়ে নামাজ রোজার দিকে গুরুত্ব দেন। বিশ্বের নবীর যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে, সেই নবীরও জান কবজ করা হয়েছে, এছাড়া হয়নি। যখন বিশ্বের নবীর ইন্তেকালের খবর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
শুনতে পেলেন ওমর, আবু বকর সিদ্দিক, হযরতে উসমান গনি, ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা যখন খবর পেয়ে গেলেন, ওই সমাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গজর নয়নে কান্দে আরম্ভ করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি একা একা হয়ে গেলাম, আমি কার নিকটে রইব? হযরতে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী 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 করেছিলেন। যেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর ইন্তেকালের কথা যখন শুনে নিলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বাবা তলোয়ার খানা নিয়ে রাস্তার মধ্যে নেমে গেলেন। আর উমর তলোয়ারটাকে হাতে নেওয়ার পরে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, তোমরা কেউ যদি আমার নবী মুস্তাফার মৃত্যুর কথা বলো তবে তোমার গর্দন ছাঁটাই করে দিব। জোরে বলুন। বিরিয়ানি গরম গরম হয়ে আছে 10টা মিনিট। ও আমার ভাইরা, বাপজিরা আমার, দরদি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বীর পালওয়ান ছিলেন, শক্তিশালী ছিলেন। উমরের সামনে কেউ এমন যেতে পারতেন না। তিনি হযরতে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য হারকাল বাদশা আপন বাবা এলান করে দিয়েছিল, যদি কেউ উমরের মাথা কেটে নিয়ে আমার দরবারে পৌঁছাতে পারো তবে তারে 100টা উট এবং 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এখনো খবর নিয়ে একটা ইহুদি চট করে উঠে বলল, হুজুর গো, ওই উমরকে মারতে কটা লোক লাগে? আমি একাই 100 উমরকে মেরে তার মাথা কেটে আপনার দরবারে পৌঁছাবো। ওই ইহুদিকে বাদশা বলল, চলে যাও চলে যাও, ওই উমরের মাথাটা কেটে নিয়ে এসো। কিন্তু ইহুদি কিন্তু জানতো কি মক্কা থেকে নামাজ পড়ে বিশ্বের নবীর দরবারে যেতে যেতে ওই বীজখানি একটা গাছের তলাতে আরাম করার পরে নবীর দরবারে চলে যেতে। ইহুদি ওই সমাজে তলোয়ার হাতে নিয়ে আপন চললো, রাস্তায় চলতে চলতে ওই গাছের নিকটে গিয়ে গাছের উপরে উঠে গেল। ইহুদি মনে মনে করলো, উমর তো গাছের কাছে ঘুমাবেই, আর যখনই ঘুমিয়ে যাবে আমি ও গাছের উপর থেকে নেমে এসে ওমরের গর্দনে এমন করে একটা কোপ মেরে দিব যাতে 2 টুকরো হয়ে মাথা একদিকে দেহ একদিকে হয়ে যায়। ইহুদি আপন ওই গাছের উপরে উঠে গেল, আর উঠে রাস্তা দেখছে কতক্ষণে উমর আসবে। ও আমার ভাইরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন মক্কা থেকে টুকটুক টুকটুক করে হেঁটে 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 চলে আসতে আছেন। ওই গাছের নিকটে যখন হয়ে এসে গেলেন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের তলাতে আসার পরে তলোয়ারটাকে এক সাইডে রেখে দিলেন, আর গাছের মধ্যে টেক লাগিয়ে আরাম করতে আরম্ভ করে দিলেন। ইহুদিটা ওই গাছের উপর থেকে উমরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গাছে টেক লাগিয়ে ঘুমিয়ে গেলেন। ওই ইহুদিটা ওই গাছের উপর থেকে নেমে আপন বাবা নিজের তলোয়ারের ধারটা দেখতে লাগলো। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তলোয়ারটাকে নিয়ে ধার দেখতে লাগলো, কোন তলোয়ারের ধারটা বেশি আছে। দেখা গেল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তলোয়ারের মধ্যে ধার ছিল। নিজের তলোয়ারটাকে সাইডে রেখে দিয়ে উমরের তলোয়ারটাকে নিয়ে উমরের গর্দনে যেমনি মারতে যাবে, ওই সময়তে জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে সারা পড়ে এমন জোরে একটা ঘুম করে ডাক দিয়ে দিল। এক আওয়াজে, চিৎকার আওয়াজে ওই ইহুদির হাত থেকে তলোয়ার খানা ছিটকে দূরে পড়ে গেল, আর এদিকে উমরেরও ঘুম ভেঙে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পরে তলোয়ার দিকে নজর রাখলেন, কিন্তু তলোয়ারটা যেখানে রেখেছিলেন সেখানে নাই, দূরে ছিটকে পড়ে আছে। ওই ইহুদিটা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বাবা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিল। 2 চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। 2 হাতখানা জোর করে বলে, ও গো উমর গো, আমি বড় ভুল করেছি গো উমর,
উমর তুমি আমাকে মাফ করে দাও। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইহুদি রে, এমন কি তুই আমার ভুল করেছিস বল? কেন তুই এইভাবে কান্না করি? আমার তালুয়ারটা দূরে ছিটকে কেন পড়ে আছে বল? ওই সমাজে আপন বাপজিরা আমার সঙ্গে সঙ্গে ইহুদিটা বলতে লাগলো, ও গো উমর, আমি টাকার লালসায় পড়ে আমি তোমার মাথা কাটার জন্য এসেছিলাম। যখন তোমার গর্দনে তালোয়ার মারতে যায়, এমন সমাজে ওই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। ওই বাঘে এত জোর একটা ঘুমকারি ডাক দিল, তার আওয়াজে আমার হাত থেকে তালোয়ার কানা ছিটকে দূরে পড়ে গেল। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইহুদির হাত কানা ধরে বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেলে। নবীর কাছে গিয়ে ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদিটা আমাকে মারার জন্য এসেছিল, তবে তার জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়েছে, এত জোর হুমকারি ডাক দিয়েছিল, তার আওয়াজে তার হাত থেকে ছিটকে দূরে তালোয়ারটা পড়ে গেছে। তবে জানোয়ারটা কে ছিল একটু আপনি বলুন না কেন? বিশ্বের নবীজি আমার। যাই হোক, মাশাআল্লাহ, মহব্বতের সহিত যাই কিছু দিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলুন আমিন। ওই সমাজে